হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকায় বাবুর্চির হাতের রান্না করা স্পেশাল মোরগ পোলাও। আজ হচ্ছে আমার বড় ভাসুরের ছোট ছেলে দানিয়াল হোসেন ইউজারসিফের জন্মদিন। তাই ভাইয়ারা বলছিল, মা আজকে তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, বাবুর্চিকে বলে দিচ্ছি উনি রান্না করে দিয়ে যাবেন। তো আজকে মোরগ পোলাও আর জর্দা রান্না করা হবে। যেহেতু রাতের খাওয়া দাওয়া তাই বাবুর্চি বিকেলে এসেছে। এখানে মোরগ পোলাও রান্না করার জন্য 7 কেজি চালের সাথে 15টি মুরগি দেয়া হয়েছে। উনি এসে প্রথমত মুরগিগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছে। তারপর প্রয়োজনীয় মশলাগুলোকে রেডি করে সন্ধ্যার মধ্যেই রান্নাটা বসিয়ে দিয়েছেন। তো আমার উপরে যেতে একটু লেট হয়ে যায়, যে দেখি অলরেডি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছে। প্রথমত পেঁয়াজ বেরেস্তা করে মশলার মধ্যে মুরগিটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলেন। তারপর এখানে হাফ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিল। গুঁড়ো দুধ দিয়ে মুরগির মাংসটাকে আলতো হাতে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিল। যেহেতু উপরে রান্না হচ্ছিল, আমরা সবাই চারপাশে বসে দেখছিলাম। আর 3-4 দিন যাবত ভালোই ঠান্ডা পড়েছে। চারিপাশে কুয়াশায় অন্ধকার হয়ে গিয়েছে। মাঝে মধ্যে কুয়াশাগুলো বৃষ্টির মতো হালকা হালকা করে ঝরে পড়ছিল। এত ঠান্ডার মধ্যে আগুনের সামনে বসে থাকতে বেশ ভালোই লাগছিল আমাদের। এই পর্যায়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছেন। তারপর মুরগিগুলোকে আলতো হাতে একটি একটি করে তুলে নিচ্ছেন, যাতে মুরগির মাংসটা ভেঙে না যায়। এখানে মাও তাদের কাজে হেল্প করে দিচ্ছিল। মাংসগুলোকে অন্য হাঁড়িতে তুলে নেওয়ার পর সে একই হাঁড়িটি চুলায় আবার বসিয়ে দিয়েছেন। তারপর মোরগ পোলাও রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিল। পানিটা ভালোভাবে ফুটে আসলে প্যাকেটে থাকা বাকি অর্ধেকটা দুধ এই পানির মধ্যে দিয়ে দিচ্ছেন। তারপর প্যাকেটের দুধটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিল। আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, তাই কিছুদিন পর পর কোনো না কোনো প্রোগ্রাম হয়ে থাকে। আর বড়সড় কোনো প্রোগ্রাম হলে মা ম্যাক্সিমাম সময় এ বাবুর্চিকে দিয়ে রান্নাগুলো করিয়ে নেন। ওনার রান্না করার প্রতিটা খাবারই খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো এর মধ্যে পোলাওয়ের চালগুলো দেওয়ার পর পানিটা ভালোভাবে বলক চলে আসছে। তারপর পোলাওয়ের চালটাকে ভালোভাবে নেড়ে হাঁড়িটাকে দমে বসিয়ে দিয়েছেন। চুলার আগুনটাকে নিভিয়ে চারপাশে সে কয়লাগুলোকে ছড়িয়ে দিচ্ছিল, যাতে দমটা ভালোভাবে হয়। 10 থেকে 15 মিনিট দমে বসানোর পর হাঁড়ির ঢাকনা খুলে প্রথমেই রান্না করা মুরগির মাংসগুলো এবার উপরে দিয়ে দিবেন। তো আমি বাবুর্চিকে জিজ্ঞেস করলাম, মাংসটা আগে দিয়ে তারপরে পোলাওটা দমে বসানো হলো না কেন? তারপর উনি আমাকে বললেন, দম হওয়ার পর মুরগির মাংসটা দেওয়ার কারণ হচ্ছে দমে যাতে মুরগিটা ওভারকুক না হয়ে যায়। আর মুরগির মাংসটা ওভারকুক হয়ে গেলে হাড্ডি থেকে সব মাংসগুলো আলাদা হয়ে যেত। তখন মোরগ পোলাওটা দেখতেও সুন্দর হতো না আর খেতেও মজা লাগতো না। তারপর পোলাওয়ের সাথে মুরগির মাংসটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছিলেন। এই সময় হাঁড়ি থেকে এত সুন্দর একটি স্মেল আসছিল, ইচ্ছে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। রান্নাটিতে ঘি এবং লাকড়ির চুলার কয়লার একটি স্ট্রং ফ্লেভার ছিল। মোরগ পোলাওটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর ঢাকাইয়া বাবুর্চি বলে কথা, মজা তো হতেই হবে। তো মোরগ পোলাও রান্না শেষে এখানে জর্দাও রান্না করা হয়েছিল, সেটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।